আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু তানিয়াস ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা ক্রিমি পাস্তা। তো ক্রিমি পাস্তা রান্না করার জন্য আমি টুকিটাকি কিছু উপকরণ নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে পাতিলে পানি বসা দিছিলাম। পানিটা যখন একটু গরম হয়ে আসবে তখন একটু সয়াবিন তেল দিয়ে তারপর বলক আসার পরে পাস্তাটা দিয়ে দিলাম। এদিকে পাস্তা সিদ্ধ হোক আর এদিকে হচ্ছে আমি চিকেনটা ভেজে নিব। তো এখানে কড়াইতে কিছু তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিব, এরপর একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিব। একটু বাদামি কালার হওয়ার পরে চিকেনটা দিয়ে দিব। আমি চিকেনের সাথে অল্প একটু আলুও দিয়েছিলাম। চিকেনটা একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে, শুধুমাত্র মাংসের টুকরো। এরপর দিয়ে দিলাম চিকেন কারির 1 প্যাকেট মশলা। আর এখানে হচ্ছে একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে হচ্ছে আমি সবগুলো জিনিস আস্তে আস্তে করে ভেজে নিব, যেন চিকেনটা একদম না ভেঙে যায় আর টমেটোটা একদম না গলে যায়, মানে আলতো হাতে ভেজে নিব। আর অন্যদিকে দেখতেছি পাস্তাটা প্রায় সিদ্ধই হয়ে গেছে। তো এখানে পাস্তাটা আমি নামিয়ে নিব আর চিকেনটা এদিকে আস্তে আস্তে ভাজতেছি। আর এখানে হচ্ছে আমি অল্প একটু বলতে 2টা টমেটো সস দিয়েছি, ছোটো পাতার যে টমেটো সসগুলি থাকে। এরপর চিকেনটা রেডি আমাদের। অন্যদিকে হচ্ছে আমি ক্রিমটা তৈরি করে নেব। এখানে করতে কিছু বাটার দিয়ে দিয়েছিলাম, এতে কিছু আটা দিয়ে ভালো মতো বাটারে আটাটা ভেজে নিতে হবে। এরপর আটাটা ভালো মতো ভাজার পরে এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়েছিলাম এবং শুকনো মরিচ দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে আর সুন্দর করে এটা বেটার বানাচ্ছি, যেন কোনোভাবে দলা পেকে না থাকে। তো আমি আটাটা সুন্দর করে আস্তে আস্তে দুধের সাথে মিশিয়ে নিলাম একদম ক্রিমের মতো করে। এই অবস্থায় আসার পর আমি আরেকটু দুধ দিয়ে দিব, যেহেতু আমি এটা ক্রিম বানাবো অনেকটা দুধের মতো। তো এখানে সবটা আটা ভালো মতো মিশে যাওয়ার পরে প্রায় আমি আধা লিটারের মতো দুধ দিয়েছিলাম এই পাস্তাটাতে। এই জায়গায় এসে কেউ ভাববেন না যে এটা আবার কেমন খাবার, যে দুধের ভিতরে কাঁচামরিচ তারপর হচ্ছে শুকনো মরিচ। এটা আসলে অনেক মজাদার একটা খাবার, যারা বাসায় বানিয়ে খান তারা অবশ্যই বুঝতে পারবেন। খাবারটা অনেক ভালো লাগে, পাস্তা তো সবাই আমরা খাই, তো এভাবে একদিন খেয়ে দেখবেন। এখানে হচ্ছে দুধটা আমি খুব ভালো মতো সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি, যেন কোনো প্রকার দলা পেকে না থাকে। তো দুধটা এই অবস্থায় আসার পরে একটু ক্রিমি ক্রিমি ঘন হয়ে আসার পরে আমি যে পাস্তাটা রাখছিলাম সিদ্ধ করে সেটা দিয়ে দিব। পাস্তাটা আমি সুন্দর করে পুরোটা ক্রিমের সাথে মিশিয়ে নিব। এরপর একটু প্রায় 4-5 মিনিট একটু সুন্দর করে জাল করে মিশিয়ে নেব, যেন পাস্তাটার ভিতরেও ক্রিমটা যায়। আর লবণ অল্প একটু দিয়েছি, যেহেতু পাস্তায় আমি সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম। এরপর যে চিকেনটা আগে ভেজে রাখছিলাম সেই চিকেনটা উপর থেকে সুন্দর করে দিয়ে নিলাম আর দিয়ে দিয়েছি 3টা এখানে টমেটো সস আর দিয়েছি সামান্য চিজ। এই খাবারটায় যত বেশি চিজ দেওয়া যাবে তত ভাল লাগবে, যেহেতু আমার হাতের কাছে তেমন একটা চিজ ছিল না তাই আমি অল্প দিয়েছি। আপনারা চাইলে অনেক বেশি দিতে পারেন, তারও অনেক বেশি মজা লাগবে। এই তো আমার খাবারটা হয়ে গেছে। চিজ দেওয়ার পরে আমি 5 মিনিট চুলায় রাখছিলাম। এরপর খাবারটা সার্ভ করে নিব। খাবারটা এত মজা হয়েছিল, ভিতর দিয়ে হচ্ছে ক্রিমি ক্রিমি, উপরে চিকেন আর এত সুন্দর কিছু ফ্লেভার ছিল চিকেন প্লাস হচ্ছে ক্রিমের পাস্তার। খুবই মজা ছিল, সবাই অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে। তো এখানে হচ্ছে ওয়াজিফার বাবাকে আমি একটা ছোটো বাড়িতে বেড়ে দিলাম। ওয়াজিফার বাবা তো খেয়ে খুব মজা বললো মাশাল্লাহ। আর ঘরে কিছু নতুন রান্না করলে সবাই খেয়ে মজা বললে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।